লিবিয়ার মরুভূমি পাড়ি দিয়ে সমুদ্রপথে ইতালি যাওয়া যে ভয়ঙ্কর পথ তা এখন মরণ যাত্রা নামে পরিচিত। সেই পথে আবারও ৩ বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন। মাফিয়া চক্রের গুলিতে মৃত্যু, তারপর সাগরে লাশ ফেলে দিয়ে পালিয়ে যাওয়া, সব মিলিয়ে নির্মমতার এক নজির হৃদয় বিদীর্ণ করে। মাদারীপুরের ৩ দরিদ্র পরিবারের স্বপ্ন আজ ভেঙে চুরমার। কেউ পরের ঘরে কাজ করতেন, কেউ দিনমজুরি, কেউ ছোটখাটো ব্যবসা চালাতেন। সবাই মিলে শুধু একটি আশায় বুক বেঁধেছিলেন, তাদের ছেলে ইতালি পৌঁছে একদিন ঘুরে দাঁড়াবে, ঘরে ফিরবে সুখ সচ্ছলতা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু সেই স্বপ্ন পাড়ি দিতে গিয়েই অন্ধকার সমুদ্রের ঢেউয়ের নিচে নিভে গেল ৩ তাজা জীবনের আলো, ইমরান, মুন্না ও বায়েজিদ। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্বজন ও এলাকাবাসীরা। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কোনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মোহাম্মদ তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দিবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় ২২ লাখ টাকার। কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবারের কাছ থেকে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। শেষমেশ ১ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যায় ইমরান। পরে মঙ্গলবার ইমরানের বাড়িতে মৃত্যুর খবর পায় পরিবার। শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিনই মারা যায় রাজ্যের উপজেলার দুর্গাবন্দি গ্রামের ইমারাত তালুকদারের ছেলে মুন্না তালুকদার। একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাইজিদ শেখ। ৩ যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। আমার বাবার আমি চাই, আমার বাবার প্রতিশোধ চাই, আমার বাবার প্রতিশোধ চাই। আমি দালালের প্রতিশোধ চাই, আমি দালালের বিচার চাই, আমি বিচার চাই, দালালের বিচার চাই, আমি বিচার চাই। আমার বাবার বডি কন্ট্রাক্ট করে এনেছে ২২ লাখ ২.৫ লাখ টাকা এনেছে, আমার বাবার বডি কন্ট্রাক্ট দেয় নাই। আমার বাবার কি হয়েছে কই জানি না, আমার বাবার নোকাল পড়ে দিয়েছে। আমার বাবার আপনারা আনগে দেন, আপনারা আমার বাবার আনগে দেন, আমার মুন্নারে আনগে দেন। আমার ছেলের বডি কন্ট্রাক্ট নিতে নিয়ে যে আমার ২.৫ লাখ টাকা নিয়েছে। আমার দিন মজুরি আমি কাম করি, বৈকাত করি, আমার নিয়ে আসা বাসা দিনে তোর আর কোনো কষ্ট দিব না, ক্লাস দিব না, ভালোভাবে তুমি বারবার মারমু না, একশো তোর মার্কে টাকা নিবো, তোর একটা মাসায় কাম করতে পারবে না, তোর এমন সুন্দর বাচ্চার গেম দেয় আমু দেশের বডি কন্ট্রাক্ট দিতেছে, আমার খোলার বডি কন্ট্রাক্ট দেয় নাই, দেশ হলো নর্মাল গেমে দিয়েছে। এসে কামলা মারি গেলাইছে কইতে না, কি খবর পাইছে? খবর পাইছে গুলি করে মারি গেলাইছে বলে। ভাগ্নের যেভাবে বইলে গেছে সেভাবে কোনো কাজ করে নাই। আমার ভাগ্নের বলছে যে 22,35,000 টাকায় আমি এইভাবে নিব। তার বাবা মার সাথে কথা বলছে, সে বলছে যে ঠিক আছে তাই ফেলে দেওয়া হোক। কিন্তু তারা নির্যাতন করছে, না খাওয়াই মারা হয়েছে বেশিরভাগ। না খাওয়াই মনে করেন শুকাই ফেলছে একবারে। শুকাই ফেলার পরে যে দুহু থাকতে ইসে ওকে ভরে গেছে, কিন্তু ভরে বলতেছে যে গেমে মানে বোর্ডে গুলি খেয়ে নাকি মারা গেছে। এটা আমাদের শিবন দালালে জানাইছে, এমনকি শিবন দালাল হচ্ছে আমাদের দালাল, ঠিক আছে। আর বাড়ি আদিতপুরে, আর বাইরে লোক সেলিম, ওদের ধরে গেছি পাই নাই, কিন্তু ওরা পলাই গেছে। কিন্তু এখন আমরা একটাই রিকোয়েস্ট সরকারের কাছে যে আমি আর বিচার চাই, এই সঠিক বিচারটা আপনারা আনিয়ে দেন। বাবা মা আশা করেছিলেন ছেলেরা বিদেশ গিয়ে সংসার টেনে তুলবে, কিন্তু একই নৌকায় উঠেছিলেন তারাও, এবং একই গুলিতে নিভে গেছে তাদের জীবন। মুন্নার ছোট বোন কান্না থামাতেই পারছে না। ভাইয়ের সাথে লাস্ট ১ তারিখ দুপুর ২:৩০ দিক কথা হয়েছে। তখন বলছে মানে আমার মারে বলছে কি, মা শিপন কাকারে বললো মানে কবে গেম ঠেম দিবে, আমাদের থেকে তো এতগুলো টাকা নিছে চাপ দিয়া, ৪০ লাখ টাকা নিছে, মানে কবে গেম ঠেম দিবে বললো। কিন্তু সেদিন রাত্রে গেম দিছে, শনিবার দিন রাত্রে গেম দিছে। গেম দেওয়ার পরে
সেদিনই মানে সেদিন ওইখান থেকে আমার ভাইয়াদের ওইখান থেকে একজনে ভয়েস দিছে যে আমাদের পুলিশে আটক করছে আর শিপন রে বলো যে আমাদের সারাইতে। তখন থেকে মনে করেন শিপন কাকারে ফোন দেই, ধরে নাও শিপন। সেলিম, শিপনের ভাই আছে বড় ভাই সেলিম, ওরে ফোন দেই, ও ফোন ধরে না। তারপরে ওর চাচা আছে একজন মুকসেদ নাম, সেও ফোন ধরে না। তারপরে শুনছি যে এরকম গুলি হামলা হয়েছে সেই জায়গায় হামলা হয়েছে। তো মানে তার কাছে জিজ্ঞেস করতেছি যে আমার ভাইয়া কি বাইচা আছে না মরে গেছে, আমাদের সরাসরি বলে দিই। প্রতিদিন এই কান্দাকাটি ভালো লাগে না, আমার আম্মু পুরো পাগল হয়ে গেছে। তারপরে বলে না কোনো ক্ষতি হয় নাই, তারা হসপিটাল ভর্তি হয়েছে। এই 4 দিন আগে বলছে ভয়েসে যে তারা হসপিটালে ভর্তি আছে, কিন্তু গতকালকে সন্ধ্যাবেলা তার চাচা এসে বলে যে ওরা আর পৃথিবীতে নাই, ওরা মারা গেছে। টাকা নেওয়ার পর ও আমার ছেলেরাই ক্ষতি করেছে। আমি কঠিন বিচার চাই, আমি কঠিন বিচার চাই। আমি সেলিম জীবনের বিচার চাই, আমার ছেলের লাশ চাই। আমি কিনে এখন বাঁচবো পৃথিবীতে, আমার কেউ নাই। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালাল চক্রের পরিবারের লোকজন। অভিযোগ আছে কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন। এরপর আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেওয়ার প্রলোভন দেয় সে। এর আগেও মৃত্যুর মতো এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত। লিবিয়ায় গুলিতে 3 যুবকের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ। সোশ্যাল মিডিয়াতে খবরটা আমরা দেখেছি যে মাদারীপুর সদর থানার কোনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান, মুন্না সর্দার এবং বাইজিৎ, এই 3 যুবক এই বছরের জানুয়ারিতে 2025 সালের জানুয়ারিতে ইতালির উদ্দেশ্যে লিবিয়াতে পাড়ি জমান এবং গত 1 নভেম্বর তারা এই গেমঘর থেকে বুটে করে ইতালিতে পাড়ি জমানোর সময় মাফিয়াদের গুলিতে তারা 3 জন প্রাণ হারায়। তো এই বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। প্রতিদিন ভূমধ্য সাগর অনেক স্বপ্নবাদ যুবকের জীবন কাড়ে, তবুও থামছে না মৃত্যুযাত্রা। দরিদ্র, বেকারত্ব, প্রলোভন আর দালাল চক্রের দুঃসাহসী নেটওয়ার্ক মিলে এই পথ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। মাদারীপুরের এই 3 পরিবারের আজ একটাই আরতি, আর কেউ যেন এভাবে মরে না যায়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।